শেষ কোটা আন্দোলনের নামে দেশের জান নষ্ট করিস? এরকম ছেলে আমার দরকার নেই। বের হয়ে যা আমার বাড়ি থেকে। মনে করব যে আমার একটি ছেলে, আরেকটি ছেলে মরে গেছে। বের হয়ে যা আমার চোখের সামনে, তো দূর হয়ে যা তুই। বাবা, আমরা তো অস্বাভাবিক কোনো কার্যকলাপ করছি না। আমরা তো কোটার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, কিন্তু কিছু দুষ্কৃতীরা আমাদের ব্যবহার করতে চায়, আমাদের নাম ভাঙিয়ে ওই জ্বালায় পোড়ায়। তারা গ্যাঞ্জাম করে আমাদের বদনাম করে। আমরা তো বুঝতে পারিনি বাবা, এখন আমরা সব বুঝতে পারছি। শুধু শুধু আমাদের বদনাম হচ্ছে। আমরা আর আন্দোলন করব না বাবা, আমাকে মাফ করে দাও তুমি। যে বাবা, তুই যে বুঝতে পেরেছিস তাতে আমি অনেক খুশি হয়েছি। সরকার কখনো জনগণের খারাপ চায় না। তোদের মতন ছাত্রদের ব্যবহার, রাজনীতি কিছু দুষ্কৃতী লোক আছে, তারা তোদের ব্যবহার করবে। তাদের হাতে পাড়া দিস না বাবা। তোর সাথে যারা বন্ধুবান্ধব আছে সবাইকে তুই বাড়ি পাঠিয়ে দে, আর তুইও বাড়ি ফিরে আস বাবা। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস তাতে আমি অনেক খুশি হয়েছি বাবা। তাড়াতাড়ি তুই তোদের বন্ধুবান্ধবকে নিয়ে বাড়ি ফিরে আস। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। আমার বন্ধুবান্ধবকে আমি বুঝিয়ে বাড়ি নিয়ে আসি। আমাদের দাবি তো সরকার মেনে নিয়েছে, তবে আমরা কেন রাজপথে থাকবো? আমি ওদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে আমিও বাড়ি চলে আসি বাবা। না হলে ছাত্র সমাজের অনেক ক্ষতি হয়ে যাবে। কিছু দুষ্কৃতী লোকেরা আছে, তারা চাইবে আমাদের ভাঙিয়ে, তারা বদনাম করতে আমাদের। আমি বুঝে গিয়েছি, তাদের ফাঁদে আর পাড়া দিব না। আমরা ছাত্ররা বোকা না। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমাদের মাফ করে দেবেন জনগণ যারা আছেন সবাই।